স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। প্রিয় দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে উন্নয়ন কথার আড়ালে দেশব্যাপী পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের মহোৎসব। ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরি সেসব আলোচিত সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের চিত্র, অনুসন্ধান করি এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার। দর্শক, আজ আমরা এসেছি পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকার ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপন করে এখানে নিজের এবং ছেলে মেয়ে সহ পরিবারের ৬ জনের নামে ১০ কাঠার করে ৬০ কাঠার প্লট বাগিয়ে নেন। ফিরে দেখার এই পর্বে আমরা তুলে ধরব পূর্বাচলে ফ্যাসিস্ট হাসিনার প্লট জালিয়াতির আদ্যপ্রান্ত। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। জনসম্মুখে এভাবে সৎ মানুষের অভিনয় করলেও ফ্যাসিস্ট হাসিনা বাস্তবে ছিলেন ভয়ঙ্কর এক লুটেরা। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বেরিয়ে আসে জনগণের সম্পদ লুটপাট ও ভাগবাটোয়ার চাঞ্চল্যকর সব তথ্য। পূর্বাচলে প্লট জালিয়াতি, ব্যাংকের লকারে সোনা লুকিয়ে রাখা থেকে শুরু করে এমন কোনো আর্থিক অপরাধ নেই যা এই গণহত্যাকারী করেননি। অনুসন্ধান বলছে, হাসিনা ও তার পরিবারের সদস্যরা অন্তত ৮০,০০০ কোটি টাকার সম্পদ পাচার করেছেন বিদেশে। ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, অনিয়ম এবং তথ্য গোপন করে স্বৈরাচারী হাসিনা সহ তার পরিবারের সদস্যরা পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে ৬০ কাঠার প্লট বাগিয়ে নেন। ফ্যাসিস্ট হাসিনার এই দুর্নীতি প্রমাণিত হয়েছে আদালতের রায়ে। প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদকের করা পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনা শ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে নিজের নামে প্লট নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। উনি প্রায় যেভাবে হোক না কেন 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই স্পেসিফিক মামলায় যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে রায়ের ভিতরে কিন্তু আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন, তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আই, অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন এবং ভবিষ্যতে
যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা মানে দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছেন। তার স্বামীর একটা বাড়ি ছিলেন, তার তো অভাব ছিল না। তিনি ইচ্ছা করলে তো যেই প্লটটি 6 নম্বর যে প্লট 203 নম্বর রোডের, এই প্লটটি না নিতে পারতেন। একজন সাধারণ গরিব মানুষ তাদের জন্য তাদের যেই 9 নম্বর প্লটটি তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন। তার কি প্রয়োজন? তার তো কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্য না, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। অনুসন্ধান বলছে তথ্য গোপন ও জাল জালিয়াতি করে বরাদ্দ নেওয়া এসব প্লট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা 2022 সালে বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজুকেরই অনেকে এ বিষয়ে তেমন কিছুই জানেন না। রাজুকের একাধিক সূত্র জানিয়েছে, বরাদ্দ প্রক্রিয়ার বেশ কিছু নথি অতি গোপনীয় চিহ্নিত হওয়ায় প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মকর্তা কর্মচারী তথ্য জানতে পারেননি। পুরো প্রক্রিয়া সীমিত কয়েকজনের হাতে কেন্দ্রীভূত থাকায় স্বচ্ছতার সুযোগও কম ছিল। প্রকল্পের পিছনে আওয়ামী লীগ সরকারের কোনো অবদান নাই, কিন্তু তারা আইসা স্টেডিয়াম শেখ হাসিনার নামে স্টেডিয়াম, রাস্তাগুলা শেখ হাসিনার নামে রাস্তা, আপনার ওই যে পার্কের নাম রাসেল পার্ক, মানে কোনো আপনার নাই, এই সমস্ত দলীয়করণ করে সমস্ত এই যে আপনার এই যে আপনার নিকুঞ্জতে যে ইয়াগুলা, যে ওভারব্রিজ কালভার্ট, এগুলো সমস্ত প্রজেক্ট হলো এই পূর্বাঞ্চলের প্ল্যানের সাথে অংশ, এবং এই 300 ফিট রাস্তা সমস্ত কিছু, এবং এই যে যারা আদিবাসী প্লট এত কম দামে আদিবাসীকে দেওয়া হয়েছে 25,000 টাকা মাত্র কাঠা, কিন্তু এই আওয়ামী লীগ সরকার আইসা এগুলারে এই অনিয়ম দুর্নীতি করে প্লট বরাদ্দ 13 ধারা দিয়ে হাজার হাজার লোকরে আপনার এই অনিয়ম করে এই প্লট দিছে। এটা কোনোভাবেই সুযোগ ছিল না। এটা 13 ধারা একটা অন্যায় নিয়ম করে এটা তার 6 জনের নামে 10 কাঠা করে 60 কাঠা প্লট অন্যায়ভাবে বরাদ্দ নিয়েছে, এবং এটা খুবই ন্যায়সঙ্গত হয়নি। এটাতে তো বোঝা যায় তার চাওয়া পাওয়ার যথেষ্ট ছিল। আসলে সে যদি প্রাইম মিনিস্টার ছিল এবং সে যেটা বলতো তার কথায় কাজে ঠিক ছিল না, কারণ সে তো তাইলে 6 জন পরিবারের 6 জনের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া তার প্রয়োজন ছিল না। তো এতেই বোঝা যায় সে আসলে মুখে একটা বলছে, অন্তরে তার আরেকটা কাজ করছে। সে আসলে দুর্নীতিবাজ এবং সে লোভী ছিল, এটা প্রমাণ হয়। অপচয় বললে কম বলা, মানে কিভাবে অপচয় এবং ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়ার জন্য বেসিক্যালি এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। তো এরকম অনেক প্রজেক্ট আছে, সেগুলো আমরা বাতিল করতেছি। জাতির প্রতি বিশেষ অবদানের জন্য, মানে তারা ড্রাইভার, বাবুর্চি, এই লেভেলের লোকজনকে জাতির প্রতি অবদান স্বরূপ তারা প্লট দিয়েছে। তো সেই প্লট অলরেডি 15টা কিন্তু বাতিল করা হয়েছে, কিন্তু আমাদের নির্দেশে না, এটা ওই সিস্টেমের মাধ্যমে আসছে। ফাইনালি হয়তো আমরা করি, চিঠিটা আমরা ইস্যু করি, কিন্তু এটা ওই নিয়ম মেনে এভাবে আসে, কাজেই সেই প্রক্রিয়া আগাচ্ছে। নগর উন্নয়ন বিশ্লেষকরা বলছেন, প্লট বরাদ্দে এমন অস্বচ্ছতা ও জালিয়াতি সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি ও সুশাসন ব্যবস্থাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে। এক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিষয়ক নীতিমালা আছে, এবং নীতিমালা অনুযায়ী যখন বরাদ্দ হয় না তখন জিনিসটা হয় অনিয়ম। এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন এবং মেম্বাররা আছেন, তারা সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পদে তারা আসীন থাকেন, এবং তাদের যে পজিশন, তারা কখনো সরকারের বিরুদ্ধে যেতে পারে না, অথবা এমনকি একজন সচিবেরও বিরুদ্ধে যেতে পারে না। সুতরাং আমি মনে করি এখানে যে অনিয়মগুলো হয়েছে গত সরকারের আমলে হয়েছে, এর আগে সরকারের আমলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে, অন্যায় যেন ভবিষ্যতে যেন না হতে পারে তার জন্য মানে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং প্রয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বোর্ডটি আছে, চেয়ারম্যানের যে পজিশন গুলো আছে, এইখানে পরিবর্তন আনতে হবে এবং এদেরকে যথাযথভাবে ক্ষমতায়ন করতে হবে, যাতে করে এই ধরনের অন্যায় আবদারকে ভবিষ্যতে
কোনো সরকার যেন এর থেকে অ্যাডভান্টেজ না নিতে পারে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বরাদ্দ দেওয়া হয় 203 নম্বর সড়কের 9 নম্বর প্লট। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয় যথাক্রমে 15 ও 17 নম্বর প্লট। অন্যদিকে শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে বরাদ্দ দেওয়া হয় যথাক্রমে 13, 11 এবং 19 নম্বর প্লট। কূটনৈতিক জোনে এসব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগও দেয় রাজুক। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। শেখ হাসিনা বরাদ্দ পান 10 কাঠা আয়তনের 9 নম্বর প্লট। 2022 সালের 3 আগস্ট তার নামে রাজুক প্লটের বরাদ্দপত্র দেয়। ছেলে জয় এবং মেয়ে পুতুলও 10 কাঠা করে আয়তনের যথাক্রমে 15 ও 17 নম্বর প্লট পেয়েছেন। জয়ের বরাদ্দপত্র 2022 সালের 24 অক্টোবর দেয়া হয় এবং 10 নভেম্বর মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। পুতুলের বরাদ্দপত্র দেয়া হয় ওই বছরের 2 নভেম্বর। শেখ রেহানাও 10 কাঠা আয়তনের 13 নম্বর প্লট বরাদ্দ পেয়েছেন। তার ছেলে ববি এবং মেয়ে রূপান্তীর নামেও একই পরিমাণের 11 ও 19 নম্বর প্লট বরাদ্দ হয়। অনুসন্ধানে উঠে এসেছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে শুধু তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাই নন, তার ঘনিষ্ঠ এমপি, মন্ত্রী, প্রভাবশালী আমলা থেকে শুরু করে সমাজের বিত্তশালী ব্যবসায়ী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী গোষ্ঠীর বিভিন্ন ব্যক্তিরাও বিশেষ সুবিধা পেয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের পুনর্বাসন ও প্লট বরাদ্দের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বরং পরে দেখা যায় বহু মূল্যবান প্লট বরাদ্দ দেয়া হয়েছে রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের, যার মধ্যে রাজনৈতিক পরিবারের সদস্য, আওয়ামী প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং প্রভাবশালী বাণিজ্যিক গোষ্ঠীর নামও রয়েছে। আর আমার জমি নিচে 60%। অনেকেই প্লট পাইছে, আমরা কিছু মানুষ আছি প্লট পাই নাই, জমা দিছি। আমরা কারো জন্মে যে কোনো ব্যান নাই। যারা আগে খাইছে, যারা প্লট আনছে আমরা নষ্ট করে হ্যাঁ প্লট আনছে। আমরা ভালো যেগুলো আমরা একটা প্লট রাই না গিয়া 60 টাকা জমি শেখ হাসিনা নিচে নামে নিয়ে লইছে, আর আমরা জঙ্গলের মধ্যে থাকি। এই সরকারে কি করবো না করবো এটা সরকার বুঝে। নিজের নামে, পুরার নামে, জিয়ার নামে 60 টাকা 70 টাকা প্লট রাখছে, আর আমি জঙ্গলে থাকি। আমার পাশের টাকা আমরা ভিডিও করে নিয়ে দেখান। এই যে শেখ হাসিনা 60 টাকা 70 টাকা হেরা দিয়ে আমরা দেখতো, কারণ আমরা জমা দিছি, ভালো করতো, তাই আমরা পাইলাম মিলে অনেক ভালো করে না। ওই যে 60 টাকা আমরা অনেক ব্যবস্থা করেন আমরা থানের 1 একর 7 শতাংশ জমি আমরা রাজুক নিয়ে গেছে। এখন আমরা মনে করেন যে তেমন একটা বিলও পাই নাই, মনে করেন প্লটও পাই নাই। মনে করেন একজন 60 কাঠা 50 কাঠা প্লট পায়, অথচ আমরা মনে করেন 3 কাঠা প্লট পাই না। হেরা দুর্নীতি না করলে কি আমরা তো প্লট পাইতাম? হেরা দুর্নীতি করছে দেখি তো আমরা প্লট পাই নাই। শেখ হাসিনা, তারপরে মনে করেন যে আছে হলো এই ওবায়দুল কাদের আছে, তারপরে হলো মনে করেন যে শামিল ওসমান আছে। ওনারা প্লট যদি পায় তবে আমরা পাবো না কেন? হ্যাঁ, এই দেশে কি বাপদাদা জমি ছিল? প্রকৃত আমরা ক্ষতিগ্রস্ত, অথচ আমরা এই প্লট পাই না। ওনারা প্লট নিয়ে জায়গা, ওনারা জায়গা নেওয়ার পরে মনে করেন আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, বাড়ি ঘর ভাঙিয়ে ফেলায়। এই জায়গা থেকে ওই জায়গায় বাড়ি ঘর করে ওরা ভাঙিয়ে ফেলায়। জমি হারানো স্থানীয়রা জানিয়েছেন, অধিগ্রহণের পর বহু পরিবার কার্যত উদ্বাস্তু হয়ে পড়ে। প্রতিশ্রুত প্লট না পাওয়ার হতাশা, দীর্ঘ ভোগান্তি, মামলা মোকদ্দমা, আর্থিক চাপে অনেক প্রকৃত মালিক অকালে প্রাণ হারিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তাদের বক্তব্য, রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের আড়ালে ক্ষমতাধরদের বিশেষ সুবিধা দেওয়ার এই প্রক্রিয়া শুধু অন্যায় নয়, বরং মানবিক বিপর্যয়েরও জন্ম দিয়েছে। আমার শ্বশুরের নাম নসরুদ্দিন, আর 5টা পোলা 3টা মাইয়া, 70 বিঘা জায়গা থেকে হ্যাঁ মারা গেছে। এক পোলায় প্লট পায় নাই। এরপরে যেদিন বাসায় মতিঝিল প্লট দিব, সার্কুলার দিব, এই দিন অলি চেয়ারম্যানের ভাই আলী রেট দিয়া অফিসে ঢুয়াই দিছে 30 লাখ করে হাওয়া কাছে টাকা চাইছিল, টাকা দেয় নাই দেখা এইগুলা সব বাদ করছে। হারা হনে
টিনের দ্বারা তুলা তুলা আজকে থাকে হেন কালকে থাকে হেন এরমের অবস্থা তুলছে ভাঙিয়ে নেন গা। অলি চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান আছিল, অলি চেয়ারম্যান যদি বাপের সম্পত্তি নাই এরপর তাহলে লন্ডনতে আয়া লন্ডন থাকতো, হেনতে আয়া পড়ছে চমকির পোলা আবার থাকে লন্ডন বাসাত, অলি চেয়ারম্যানের বাসাত, হেনতে খাতি রয়েছে, হেনতে নমিনেশন দিছে। নমিনেশন দেওয়ার পরে হ্যাঁ চেয়ারম্যান হয়ে গেছে, বোর্ড পাবলিকের ভোট পাবলিকে দিতে পারে নাই, সিলমাইরা পাবলিক এরপর তাহলে চেয়ারম্যান হয়েছে। আজকে শেখ হাসিনা প্লট 7 কাঠা লয়ে জায়গা মাজার এখনো নিছে, আরও বিভিন্ন জায়গায় নিছে, আর নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা নিছে, তাইলে সাধারণ পাবলিক আজকে প্লট পায় না, জমি গিয়া হাজার হাজার বিঘা জমি গেছে প্লট পায় নাই, নিশ্চয় হয়ে গেছে গা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেশিরভাগ শেখ হাসিনা ওর নিজের ইচ্ছা মতন এই জায়গার মধ্যে 3 বিঘা সম্পত্তি উনি নিয়ে নিছে, ওনার 1% জমি পূর্বাচল নাই, উনি কি কারণে নিছে? আর এইটা না শুধু শেখ হাসিনা না, শুধু শেখ হাসিনা যত আপনার আছে নেতাকর্মী আছে, বড় বড় নেতাকর্মী আছে, ওনাদের 15 কাঠা প্লট, 10 কাঠা প্লট, 20 কাঠা প্লট, ওনারা কি কারণে এই প্লটগুলো পাইছে? এটা আমার কথা হচ্ছে যে যেই সরকার ওই নির্বাচন পাশ করুক, ওনাদেরকে অবশ্যই তদন্ত করতে হবে। ওনারা কীভাবে 10 কাঠা করে প্লট পাইছে, 5 কাঠা করে প্লট পাইছে, 15 কাঠা করে কীভাবে প্লট পায় ওনারা তো 1% জমি এই জায়গায় পূর্বাচল নাই, ওনার বাপ দাদার সম্পত্তিও নাই, তা কীভাবে পাইছে? আমার কথা হচ্ছে ওনারা সমস্ত সম্পত্তি ওনারা নিয়ে গেছে গা, তাহলে আমাদের আদিবাসী কীভাবে প্লট পাবে? এরকম লোক আছে প্লটের টেনশনে উনি স্ট্রোক করে মারা গেছে, এটা একদিন দেখার মতন কেউ আসে নাই পূর্বাচলের মধ্যে, কোনো নেতাকর্মী আসে নাই, কোনো আইনজীবী আসে না এই জায়গার মধ্যে। তো আমাদের পূর্বাচলে এরকম লোক আছে 20 বিঘা সম্পত্তি, 10 বিঘা সম্পত্তি মালিক, উনি এইসব টেনশনে মারা গেছে, ওনার মাটি দেওয়ার জায়গা নাই, ওনাকে হয়তো 20,000 টাকা একটা কবরস্থান করে কেন্দ্র করে ওনাকে মারি দিতে হইতেছে। তা আমার কথা হচ্ছে যে পূর্বাচল যেহেতু আমাদের কারণে হয়েছে, আমাদের বাপদাদার সম্পত্তি দিয়ে হয়েছে, এই জায়গার মধ্যে কোনো নেতা কর্মী বা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী দেন হচ্ছে বড় বড় পর্যায়ে নেতাকর্মী 1% জমি ছিল না এই জায়গার মধ্যে। আমার কথা হচ্ছে যে আমাদের সম্পত্তিতে পূর্বাচল হয়েছে, আমাদেরকে ন্যায্য দাবি আমাদেরকে বুঝাই দিতে হবে। বিধি অনুযায়ী নিজ বা পরিবারের সদস্যদের মালিকানায় রাজুকের এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলে সেই ব্যক্তি রাজুকের প্লট বরাদ্দ পাবেন না, কিন্তু শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মালিকানায় রাজুকের এলাকায় বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এ তথ্য গোপন করে তারা পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন। দুদকের অনুসন্ধান বলছে সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রভাবিত করেছেন। অনুসন্ধান বলছে অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে, মেয়ে, বোন এবং বোনের 2 ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন। এতে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার দপ্তরসহ প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মচারীদের প্রভাবিত করে ক্ষমতার অপব্যবহার করেছেন। তবে কথায় আছে, অপরাধ যত গোপনেই হোক তা কখনো না কখনো প্রকাশ পাবেই। হাসিনার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। তাই তো 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসে হাসিনার দুর্নীতি ও লুটপাটের ফেরিস্তি। আইনের চোখে অপরাধ হিসেবে বিবেচিত এসব লুটপাটের শাস্তি তারই প্রাপ্য বলে মনে করছেন এই আইনজীবী। রাজুকের যে প্লট বরাদ্দের বিধান, নাম্বার 1 বয়স 25 হতে হবে, আর নাম্বার 2 হচ্ছে যে আপনার আর কোথাও কোনো সম্পদ থাকতে পারবে না, রাজুকের প্লট এগুলো হলো কন্ডিশন। তো সব ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করার পর যদি আপনি বরাদ্দ নেন, এখানে দুর্নীতি নাই। আর যদি কোনো ক্রাইটেরিয়া ফুলফিল না করে নেন, তাহলে এটা দুর্নীতি। ট্র্যাজেডি ওনার বেলায় এইটা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি মানুষের সেবা করতে আসছি, দেশের সেবা করতে আসছি, আমার কোনো লোভ নাই, মোহ নাই। প্লট যদি 10 কাঠার থাকে, সেটা যদি বর্ধিত করে 3 বিঘা বানায় ফেলে, সেটাও মোহ। আপনি গল্প যতই করেন, আপনি একটা দুর্নীতিমূলক মামলা কি বিনা কারণে বানাইতে পারবেন? কারো শখ আছে আপনি নাম মানে কীভাবে বানাবেন? সুতরাং হয়তো বা দুর্নীতি হয়েছে। দীর্ঘ 16 বছরে যে অ্যাক্টিভিটিস দেখছি, তাতে মানে এইরকম দুর্নীতি করা, মানে না করাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হইতে পারে, আর করাটা খুব সিম্পল। মানে এটা তাদের সাথে যায়।
তাদের লাইফস্টাইলের সাথে, তাদের বলার ঢঙের সাথে শেখ হাসিনা পালায় না, ফাইনালি পালাইছেন, দেশপ্রেমিক হিসেবে গর্ব করেন, দেশ ছেড়ে পালাইছেন। যে রাজনৈতিক নেতার ক্ষমতার থেকে পালায় যাইতে হয় সে তো কোনো নেতাই না। শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, যে কারণে তিনি ক্ষমতাকে ব্যবহার করে মসনদ টিকিয়ে রাখতেন। দুর্নীতি ও লুটপাটের ক্ষেত্রে এই বিষয়টি কাজ করেছে বলে মনে করেন এই আইনজ্ঞ। ক্ষমতায় গাইতে পারলে আপনি দুর্নীতি চাপা দিয়ে রাখবেন, এবং শেখ হাসিনা বারবার ক্ষমতায় গেছেই শুধু দুর্নীতি চাপা দেওয়ার জন্যে। রাষ্ট্রের মানে কি বলে ফান্ড তসরুপ করছে, রাষ্ট্র থেকে টাকা চুরি করে নিয়ে গেছে, এছাড়া আর তার কোনো লাভ ছিল না। এবং বাংলাদেশে পাওয়ারে যায়, আমি আবার বলছি, শুধুই টাকা চুরি টাকা চুরি টাকা চুরির জন্য পাওয়ারে যেতে চায়। আপনি যখন রাজনৈতিকভাবে শক্তিশালী না, আপনি ভোটের উপর নির্ভর করেন নাই, ইভেন আপনার জন্য তুমি দামি নির্বাচন করছেন, তখনও আপনি রেজাল্ট ফলাফল ঘোষণা করে দিয়েছেন, তখনও আপনি ভোট করেন নাই। তার মানে আপনি ভোটে বিশ্বাসী নয়। আপনাদের হয়ে ক্ষমতায় গিয়ে প্রশাসনকে ব্যবহার করে আপনি শক্তিশালী হন। যেহেতু প্রশাসন আপনার সাথে নাই, আপনি এখন ডাস্টবিনে। বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো আছে তারা ক্ষমতায় গিয়ে প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনের সুবিধা দিয়ে তারা প্রশাসনকে দিয়ে মানুষের উপর জুলুম করে। যখন যে সরকার আসে, সরকার হওয়ার পর সে হয়ে যায় প্রশাসনের লোক নিয়ে ইসরায়েল, আর জনগণ হইল ফিলিস্তিন। রাজুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের নথি পর্যালোচনা করে দুদক দেখেছে শেখ রেহানা তার আয়কর রিটার্নে ঢাকার সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট থাকার কথা উল্লেখ করেছেন। কোনাবাড়িতে ১৬০% কৃষি জমি থাকার কথাও আয়কর রিটার্নে দেখিয়েছেন তিনি। আর মা রেহানার কাছ থেকে গুলশানের ৩টি ফ্ল্যাট দানসূত্রে পাওয়ার কথা জানিয়েছেন ববি। অথচ এসব তথ্য গোপন করে রেহানা পূর্বাচলে প্লট নিয়েছেন। দুদক বলছে, রাজুক এলাকায় রেহানা ও তার পরিবারের ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করেছেন। মামলার বিবরণ অনুযায়ী ব্রিটিশ এমপি টিউলিপ তার মা রেহানা, বোন রূপন্তী ও ভাই বোনের প্লট নিশ্চিতে খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন। আর শেখ হাসিনা তার বোনের প্লট নিশ্চিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে রাজুকের চেয়ারম্যানকে নির্দেশনা দেন। প্লট বরাদ্দে বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা এজাহারে বলেছে দুদক। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় ৬টি প্লট তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আজকের আয়োজন এ পর্যন্তই। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।